সুধী দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কৃষি প্রযুক্তি মেলা 2025 আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শায়েস্তাগঞ্জ। তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে এখানে যে কৃষি সম্প্রসারণ আয়োজিত খুব সুন্দর একটি বৃক্ষ মেলা, যেখানে নানা প্রজাতির বৃক্ষ আছে এবং সাথে আছে বিভিন্ন ধরনের কৃষি নির্ভর যে প্রযুক্তিগুলো, আধুনিক প্রযুক্তিগুলো, সেখানে বিভিন্ন ধরনের হবিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষার্থী, তারপর বিভিন্ন বৃক্ষ প্রেমিক, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা আসছে এখানে সাব্বির নার্সারি সহ হবিগঞ্জের বিভিন্ন ধরনের বিভিন্ন মাধবপুর থেকে বিভিন্ন জায়গা থেকে নার্সারি ম্যানরা নিয়ে আসছেন তাদের উৎপাদিত বিভিন্ন জাত, এবং সেটা এই ওয়েদার এবং জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ বৃক্ষ, এবং সেটা আমরা যদি নিজেদের বাসা বাড়িতে বা খোলা জায়গায় আঙিনাতে যদি আমরা লাগাই তাহলে হয়তো আবহাওয়ার সহনশীল হবে এবং আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারবো। তো আমরা এখানে বিভিন্ন শিক্ষার্থী আছে, আমরা তাদের সাথে কথা বলবো। আছেন আমাদের একজন প্রধান শিক্ষক আমাদের শায়েস্তাগঞ্জের। তো আমরা স্যারের কাছে যাবো, স্যারের কাছে শুনবো যে আসলে স্যার ভালো আছেন, আমরা স্যারের পরিচয় জানবো। আপনার পরিচয়টা স্যার একটু দিন। আমি মোহাম্মদ আলী হাজার সেলিম, সিনিয়র টিচার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। তো স্যার আমরা এই যে বৃক্ষ মেলা আয়োজন করলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তো কেমন লাগতেছে মেলা? জি, অবশ্যই ভালো। বিষয় লার্নার বিষয়টা কি, আপনার অনেক স্টুডেন্ট আসছে। আমি প্রথমে ধন্যবাদ দিই উপজেলা প্রশাসনকে এবং কৃষি অধিদপ্তরে যে ওনারা এইরকম একটা আয়োজন করছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আসলে অনেক জিনিস আছে আমরা জানি না। নিজেদের বাড়িতে খোলামেলা জায়গা আছে, আমার নিজেরও আছে, এই যে আমি অনেকগুলো কাগজ নিয়েছি। আমি এই কয়েকদিন আগে নিজেও আমার বাসাতে ভাড়া থাকি, সামনের কিছু জায়গার মধ্যে কিছু টমেটো গাছ, বেগুন গাছ লাগাইছি, ফলনটা আশানুরূপ হয়েছে। তো এইগুলো যাতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায়, ফলন বেশি পাওয়া যাবে আপনাদের পরামর্শ, এই ধরনের আয়োজন হলে এই পরামর্শগুলো আমরা সহজে পাবো এবং এইগুলো দেখে সবাই উদ্বুদ্ধ হবে নিজের বাড়ি করে। যে আমার শিক্ষার্থীরা খুব অধীর আগ্রহে আসছে, স্যারকে বলছে, স্যারও বলছে হ্যাঁ যাও। তখন আমার যে পাঠাইছে আইসা দেখছেন না, যে আপনারা যে দেখতেছেন যে ওনারা অধীর আগ্রহে দেখতে পাচ্ছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যদি আপনি। ধন্যবাদ আপনাদেরকে, আপনাকেও ধন্যবাদ যে আসো। আমরা একজন শিক্ষার্থী চলে আসছেন, আমরা ওনার অনুভূতি জানবো যে এই মেলাটা আপনি দেখলেন, মেলাটা কেমন লাগছে, বা আপনার নামটা, পরিচয়টা কি? আমার নাম মার্জিয়া রহমান, আমি ক্লাস অষ্টম শ্রেণীর স্টুডেন্ট। তো আমরা আপনাদের আমাদের ভবিষ্যৎ আপনাদের উপর নির্ভর করে। তো এই কৃষি নির্ভর বাংলাদেশের যে উন্নয়ন, সেটা সম্পর্কে আপনি কিছু বলবেন কি, বা আপনি এখানে যে বিভিন্ন ধরনের গাছ গাছালি বা আপনার বৃক্ষ দেখছেন কেমন লাগছে? অনেক ভালো লাগছে যে আমি চাইছি যে আমার ধন্যবাদ আপনাকে। আমরা আপনার উত্তর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভালো থাকবেন। আমরা এখন চলে যাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শায়েস্তাগঞ্জের কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে, আমরা ওনাদের অনুভূতি শুনব। ভাই, আপনার পরিচয়টা দিবেন। আমি সানাউল্লাহ শামীম, উপসহকারী কৃষি অফিসার, শায়েস্তাগঞ্জ। আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলা 2025 উদযাপন করছি। আজকে 3 দিন ব্যাপী আমাদের মেলাটা শেষ দিন, যে 3 দিন ব্যাপী আমরা বাস্তবায়ন করে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। তা আমরা বিভিন্ন নার্সারিদের আগমন জানিয়েছি এবং আমরা বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেছি। আমরা প্রদর্শনীর মধ্যে বস্তায় আদা চাষ, যারা বাসা বাড়িতে বা ছায়াযুক্ত স্থানে বা ছাদের উপরে জায়গাগুলো যাতে চাষাবাদে আওতা আনা যায়, এই জন্য বস্তায় আদা চাষ। ডিবি পদ্ধতিতে আমাদের চাষাবাদ, সবজি চাষাবাদ, যে পদ্ধতি হচ্ছে যে যেখানে শ্বাসেতে বা যে জমিতে আপনার পানি জমে থাকে কিছু জায়গাতে, ওইখানে ডিবি পদ্ধতিতে কীভাবে সবজি চাষ করা যায় এটা আমরা প্রদর্শন করেছি। তার মধ্যে আছে আমাদের আপনার পলিশেট হাউস, যারা আপনার আবহাওয়া নিয়ন্ত্রণ করে উচ্চ মূল্যের ফসল বা চারা উৎপাদন করে থাকি আমরা, এটা আমরা নমুনা প্রদর্শন করেছি। আমাদের আছে একটা স্টল আছে আমাদের যন্ত্রপাতি প্রযুক্তি, যন্ত্রের মধ্যে যেগুলো মেশিন আছে আমাদের রাইস ট্রান্সপ্লান্টার বা ভুট্টা মারাই যন্ত্র আছে, পাওয়ার স্পেয়ার, এগুলো আমরা প্রদর্শন করেছি। আর এর মধ্যে আমাদের একটা হচ্ছে নিরাপদ সবজি, যেগুলো আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার বা ছাড়াই কীভাবে সবজি উৎপাদন করা যায়। যেমন 5টা বেডের মধ্যে পারিবারিক সবজি পুষ্টিপ্রকার, 5টা বেডের মধ্যে 5 রকম সবজি কীটনাশক ছাড়া একটা পরিবারের যতটুকু পুষ্টি প্রয়োজন তা ওইখান থেকে
মেটানো সম্ভব, এই পদ্ধতিগুলো আমরা প্রদর্শন করি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাদেরকে মেলাতে আসার জন্য এবং মেলা পরিদর্শন করার জন্য। আমরা আসছি পরীক্ষা দিন। আমি হরিপুর সরকারি স্কুল কলেজের পরিচালক প্রধান। যে আমরা সুকান শাহজি বাজারের নুসরা স্কুলে পড়াশোনা নুসরা স্কুলে আমাদের ছাত্রদের আজকে পরীক্ষা ছিল, এসএসসি টেকনিক্যাল পরীক্ষা। তাদের পরীক্ষা শেষে আমরা নিয়ে আসছি তাদেরকে এই কৃষি মেলাটা, কৃষি প্রযুক্তি মেলাটা দেখানোর জন্য। আচ্ছা, কী কী কাজ আছে, কী কী জিনিস পরিবেশের জন্য ভালো, এগুলো শেখানোর জন্য আমরা তাদেরকে নিয়ে আসছি। ধন্যবাদ ভাইকে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আচ্ছা, কেমন লাগতেছে আপনাদের এই মেলাটা? আপনারা তো দেখছেন, মেলা দেখে কেমন লাগতেছে? বা এই যে মানে কৃষি নির্ভর যে বাংলাদেশ যে উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটাতে মনে করেন ভূমিকা হচ্ছে সবথেকে বড় এই যে আমাদের বিখ্যাত। তো আমরা কিভাবে, আপনাদের কাছে কেমন লাগতেছে বা কিভাবে আমরা আরো উন্নয়ন করতে পারি কৃষিক্ষেত্রে? আপনারা কিভাবে অবদান রাখতে পারেন ছাত্রী হিসেবে? আমরা এই গাছগুলো সম্পর্কে জানবো, তারপর এগুলা রোপণ করবো, যেটা আবাদ করা অনেক ভালো লাগতো। গাছের আবাদ বাড়ি আমরা পরিবেশকে সবুজ করে তুলতে পারি। এছাড়াও আমরা বিভিন্নভাবে চেষ্টা করতে পারি যেন আমাদের পরিবেশটা সবুজ হয়ে ওঠে এবং প্রকৃতির ছায়ায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বেড়ে উঠতে পারে, আমরা যেন একটা প্রকৃতিময় আবাসে বেড়ে উঠতে পারি। এটাই আমরা নতুনদেরকে ঠিক আছে, কারণ ওয়েদারের একটা বিষয় আছে, জলবায়ু আপনারা পড়াশোনা করেন যে গাছ কমে যাওয়ার কারণে জলবায়ুর একটা পরিবর্তন দেখা দেয়। আমরা ইতিবাচক একটা জলবায়ু একটা মানে সাস্টেনেবল একটা জলবায়ু, যেটা আমাদের বৃক্ষাদির জন্য সহনশীল হবে, সেরকম একটা পরিবেশ ঘটনার জন্য আমাদের কী করতে হবে? প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা এই শপথটা নিব, আমরা সবাই গাছ লাগাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ স্টল পরিদর্শন করেছি, বিভিন্ন প্রযুক্তির সাথে কথাবার্তা হয়েছে, নার্সারি মালিকদেরও কথা হয়েছে, আর যারা চারা বেচবে আর কি তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন কী ধরনের চারা পাওয়া যায়, তার চারার ন্যায্য মূল্যটা কত, এই মূল্য যেন লিপিবদ্ধ করে তারা কৃষকের কাছে চারা বিক্রি করে। এইটাই হলো এই মূলত উদ্দেশ্য। এই মেলাতে আমরা বিভিন্ন নার্সারি সহ আমাদের যে প্রকল্পের বিভিন্ন প্রযুক্তিগুলো আছে সেগুলো প্রদর্শন করার চেষ্টা করেছি। এখানে শায়েস্তাগঞ্জ উপজেলায় এই মেলা প্রথমবারের মতো এই কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে কৃষকদের মাঝেও অনেক আগ্রহ, তারা বিভিন্ন ফলের চারা, সবজির চারা এগুলো কিনতেছে। আমাদের বিভিন্ন প্রযুক্তিগুলো, যেমন আমাদের বস্তায় আদা চাষ, আমরা প্রযুক্তি গ্রাম, আবার আমরা যে বস্তায় বা টিভি পদ্ধতিতে আমরা কীভাবে সবজি চাষ করি বা পলি শেডে কীভাবে আমরা চারা তৈরি করি, সেগুলো এই প্রযুক্তি সম্পর্কে তারা কৃষকরা জানতে। ভালো আছেন? দর্শক, আমরা বলতে গেছি আমাদের সেই বিখ্যাত হলেন যে সেই বিখ্যাত নার্সারি, নতুন নার্সারি, সাবিলের সাথে কথা বলবো। সাবিল ভাই, এবার যে আপনারা এই বৃক্ষ মেলা হইল, কেমন লাগতেছে? বৃক্ষ মেলা বেচা কিনা কেমন, বা লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন? আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের প্রকল্পের আওতায় যে কৃষি বৃক্ষ মেলা হবে শায়েস্তাগঞ্জ উপজেলা হয়ে উদযাপন হতে যাচ্ছে। ধন্যবাদ সর্বপ্রথমে জানাচ্ছি আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্যারকে, এত সুন্দর একটি আয়োজন করে আমাদেরকে নার্সারির মালিকদেরকে ইনভাইট করে আসা দাওয়াত দিয়েছেন, এই জন্য আমরা আসছি। আর আমরা এই নতুন প্রযুক্তির মাধ্যমে কী চারাগুলো উৎপাদন করলে কৃষকদের গুণমান ভালো থাকবে, সেই চারাগুলো আমরা নিয়ে আসছি এবং কিছু কিছু নতুন প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি, যারা কৃষকে জানে না সে চারাগুলো আমরা কৃষকের হাতে তুলে দিব। তুলে দেওয়ার পর আস্তে আস্তে ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে। দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা আম আছে, এটা হচ্ছে চিয়াংমাই আম। এই আমটা খুব কমই লাগানো, দেখতে পাচ্ছেন ঝড়ের কারণে আমগুলো পড়ে গেছে। তবু আমের গুণমানটা আবার ওইটা আমাদের হাঁস নাই, খাইতে খুব সুস্বাদু। এবং এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, দেখতে পাচ্ছেন গাছে আমার পোল আছে, এটা ভিয়েতনামি মালটা। এটা হচ্ছে আপনার লেডি পেঁপে, এটা ওই মাসখানেকের ভিতরে পোল আসবে। এটা হচ্ছে আঙ্গুর, এটা হচ্ছে সাদা আঙ্গুর, ও বিভিন্নভাবে ভ্যারাইটিস। এবং এটা কাটু জাতের নারিকেল, এটা হচ্ছে কাটু জাতের নারিকেল, এটা 3 বছরে ফল আসে। এটা আমরা মেলাতে বিক্রি করতেছি 700 টাকা করে। এবং এটা যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল শো আছে, বিভিন্ন ভ্যারাইটিস। এটা হচ্ছে ব্যারিকেড পেয়ারা, এই যে ব্যারিকেড পেয়ারাগুলো অলরেডি ফল চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যারিকেড পেয়ারা, এটা হচ্ছে তুল, মিষ্টিতে তুল। এটা হচ্ছে গার্ফিং করা, এই ফল অল্প দিন চলে আসবে, 7 মাসের ভিতরে ফল চলে আসবে, দেখতে পাচ্ছেন গার্ফিং করা। আর এই যে কলা, এটা হচ্ছে জিনাই কলা, গবেষণা ইন্ডাস্ট্রি থেকে চারাগুলো আমরা উৎপাদন করে বাইরে থেকে আনি। চারাগুলো আনার পরে এই চারাগুলো যত বড় গাছ হয় তত বড় ছড়িয়ে দেয়। এটা একটা গুণমান হলো ভালো। এদিকে এগুলো হচ্ছে, এটা হচ্ছে আপেল,
সে চারা হচ্ছে আপেল। এই বছর যদি রোপণ করেন আপনারা সামনের বছর আমগুলো খাইতে পারবেন। ধন্যবাদ আমরা সাবির ভাইকে যে ওনার নার্সারির জন্য শুভকামনা এবং ওনার উত্তরোত্তর যাতে ব্যবসা নার্সারি ব্যবসার উন্নতি হয় আমরা শুভকামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। চলে আসছি জুলি নার্সারিতে। তো আমরা এখানে জুলি নার্সারির একজন ভাই আছেন, ভাইয়ের নাম কি? রুবেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। রুবেল ভাই, আপনারা যে এখানে আসছেন, মেলাতে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আপনাদের এই যে মানে এই যে আপনারা ইয়ে নিয়ে আসছেন, নার্সারি নিয়ে আসছেন, কেমন বেচাবেচি কেমন? নিয়ে আসে মোটামুটি